নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নিতা। লন্ডনের দিনরাতে আপনাদের অনেক অনেক স্বাগত। একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কাল সন্ধেবেলায় গেছিলাম অ্যাজডায়, তো এখানে কি সুন্দর সুন্দর ফুলগুলো ছিল, প্রতিবারই রাখা থাকে, তো সেই ভিডিওটা দিয়েই আপনাদের সাথে শুরু করলাম। তো আর এই যে এইদিকে মেয়েকে দিয়েছি ব্রেকফাস্ট, আর মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। দেখুন অবস্থা। আজকে একটু ডিম পাউরুটিই দিয়ে দিয়েছি, নিজেরাও তাই খেয়ে নিয়েছি। আজকে বেশ কিছু জিনিস রান্না করার আছে, ওই দেখুন। কালকে ওই যে বললাম গেছিলাম, বেরিয়েছিলাম, তো ওই তো ফুল তো দেখলেন, ওখানে অ্যাজডা থেকে ফুল নিয়ে এসছি। বৃহস্পতিবার ফুলটা না দিলে ঠাকুরকে ভালো লাগে না, তাই ওই ফুলগুলো নিয়ে আসি। আর সেই বাংলাদেশের যে দোকানটা ইটস কনভিনিয়েন্ট, সেখান থেকে নিয়ে এসেছিলাম এই মাছটা। আরও কিছু মাছ এনেছি, তো আজকে এটাই করেছি। ও আপনাদের বলা হয়নি, আজ বৃহস্পতিবার। আর আমি যখন শুরু করেছি রান্নাবান্নার কাজ, তখন প্রায় 9টা বাজে। কর্তামশাই আজকে বাড়ি থেকেই অফিস করবে, তাই বেশি তাড়াহুড়ো ছিল না। তাই ব্রেকফাস্টটা দিয়ে সবার খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর এই মাছগুলো নিয়ে বসেছি। এগুলো কি মাছ বলুন তো? যাই হোক, আমিই বলে দিই, এগুলোকে আমরা গুলবেলে বলি, জানি না, এক একজন এক এক নামে চেনে। তো এখানে এটাকে চিরিং মাছ বলে নাম ছিল দেওয়া প্যাকেটে। দেখুন কি সুন্দর, এটা বেলেরই এক প্রজাতি আর কি। খুব টেস্টি হয়। ছোটোবেলায় বাবা নিয়ে আসতো, তবে এত বড় থাকতো না, আর একটু ছোট থাকতো। আর এগুলো ভীষণ লাফায়, আর যখন কাটে প্রচুর রক্ত। তো বাবা বলতো এগুলো খাওয়া ভীষণ ভালো নাকি, গায়ে নাকি খুব রক্ত টক্ত হয়। তো অনেক দিন পর যখন দেখলাম এই মাছের প্যাকেটটা ওখানে, আর সব থেকে যেটা ভালো লাগে জানেনই তো, পুরো কাটা কাটার ঝামেলা নেই কোনো। তো যখন এরকম পুরো একদম কাটা কুটির ঝামেলা ছাড়া যখন প্যাকেটটা চোখে পড়লো, তখন আর দেরি কে করে বলুন। এই মাছের তো টেস্টও প্রচুর, তো নিয়ে আসলাম। আজকে এই মাছটাই করব। এটা বেশ বড় বড়, বাবা আবার ছোটোগুলো আনতো, খুব টেস্ট হতো। তো এই যে দেখুন, অনেকগুলো আছে, এতগুলো আজকে আর করব না। চলুন ধুয়ে আজকে এটা কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে আরেকটা আইটেম। আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন, যাতে অনেকের কাছে পৌঁছতে পারি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কি সুন্দর না মাছগুলো, অনেক বড় বড়। এত বড় রাখবো না, আমি একটু কেটে নেব মাঝখান থেকে। আর ওই যে বললাম সবটাও করব না, কারণ অনেকটা হয়ে যাবে। চলো এগুলো একটু কেটে নিই। আমাদের ওখানে তো বেশ দোলের মরশুম চলছে বলুন। দেশে থাকলে যে কি আনন্দ হতো। আজকে সেই ন্যাড়াপোড়া ছোট্টবেলায় আমরা নিজেরাই বানাতাম। ন্যাড়াপোড়ার সমস্ত জোগাড় যন্ত্র করতাম, কোথায় সুপুরি খোল, কোথায় নারকেলের সেগুলো সব নিয়ে আসতাম। আর কত শুকনো পাতা জোগাড় করতাম, কি না রাতে করব আমরা ন্যাড়াপোড়া। আর সেই ছোটবেলার সেই ছড়াটা, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কি ভালো লাগতো না সেই দিনগুলো। সত্যি মনে হয় মাঝে মাঝে ছোট ছিলাম, ভালোই ছিলাম, কেন যে এত তাড়াতাড়ি বড় হলাম ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার এইটার মধ্যে বেটে রেখেছিলাম টমেটো, 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। কর্তামশাই বেশি ঝাল খেতে পারে না, আর এই লঙ্কাগুলোতে না বেশ ঝাল আছে। আর টমেটো, আর অল্প করে পেঁয়াজ আমি এটার মধ্যে বেটে দিয়েছি। মানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে এটা বাটা।
পুরো পেঁয়াজটা আমি এখানে বাটিনি, কারণ একটুখানি আবার কাঁচাও মাখিয়েছি। আজকে একদম মাখিয়ে করব। এই মাছগুলো মাখিয়েই বেশি ভালো লাগে না, সব কিছু সবজি দিয়ে আর মাখিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে একেবারে বসিয়ে দেবো। ব্যাস, এই যে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম, এগুলো দেব। যা বলছিলাম, দোলের এই মরশুমটা কি মিস করছি জানেন। কালকেই তো সব হোলিতে একদম রঙিয়ে যাবে চারিদিক, রং আবির কত রকমের, তাই না? এই যে ছোট ছোট করে বেগুন আর আলুগুলো কেটে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিলাম। হ্যাঁ, এই মাছটা বেগুন আলু দিয়ে করব। আমি শুধু বেগুন দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কর্তামশাই বললে একটু আলু দিও, সে আবার আলু খুব ভালোবাসে খেতে। তো এরমভাবে দিলাম। এর মধ্যে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর সামান্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাতে পারলে ভালো হয়, কিন্তু আমি হাত দেব না, কারণ ওই যে বললাম লঙ্কা দেওয়া আছে, আমার আবার একটু ভয় লাগে বেশি। এই যে মাখানো আমার হয়ে গেছে। আর ওদিকে একটু ছড়ানো কড়াইটা নিয়ে নিয়েছি, তাহলে আমার সুবিধে হবে। তো এই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখুন কি দারুণ লাগছে দেখতে। বলতে ভুলে গেছিলাম, একটু কাঁচা সর্ষের তেল কিন্তু দিয়েছি এই মাখাটার মধ্যে। সর্ষের তেল দিয়ে এবার একটু কালো জিরে দিয়ে দিই, সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে তারপরে আমি ওই মাছটা ঢেলে দেব। আপনারা এটা কিভাবে খান একটু জানাবেন অবশ্যই কমেন্টে। অন্যরকম যদি কোনো পদ্ধতি থাকে, আমি ভাজতে চাইলাম না, কারণ এই মাছ এত নরম যে ভাজতে গেলে অর্ধেক আমার হাতে তো ভেঙেই যাবে। তো আপনারা আর কিভাবে খাওয়া যায় এই মাছটিকে অবশ্যই জানাবেন কমেন্টে। ব্যাস, এই যে দিয়ে দিলাম। এবার এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে একেবারে বসিয়ে দেবো চাপা ঢাকায়। আর যখন প্রায় হয়ে আসবে তখন ধনেপাতা দিয়ে দেবো। দেখতে কিন্তু খাসা হয়েছে, কি বলুন? ব্যাস, এটা চাপা ঢাকায় হতে থাকুক। আজকে বানাবো একটু ডালের বড়া দিয়ে আলু পেঁপে দিয়ে তরকারি। এই যে মুসুরির ডালটা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। ওদিকে আমি কড়াইটা ছোটোটায় দিয়ে দিয়েছি, ছোটো গ্যাসে নিজের মতো হতে থাক আস্তে আস্তে। মাছগুলো আস্তে হালকা আছেই বেশি ভালো হয়, তাই না? নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ। অনেক দিন ধরে মনে চাইছিল একটু ডালের বড়া করে তরকারি করব, তো হচ্ছিল না। আজকে ভাবলাম এই দুটো পদই থাক, মেয়ে ডালের বড়া দিয়েও খেতে পারবে, আর এই মাছটা আমি ওকে দেবো, যেহেতু ঝাল হয়নি, মানে খুব বেশি ঝাল হবে না। আর এই মাছগুলো খাওয়া কিন্তু খুব ভালো, জানেন তো। তো ছোটো মাছ হলেও কাটা যেহেতু নেই, মেয়েকে দিতে অসুবিধে হবে না। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। চলুন আমি বড়াটাকে আস্তে আস্তে ভেজে নিই। যেটা বলছিলাম, আপনারা খুব আনন্দ করছেন বলুন দেশে। সবাই কালকে একদম হোলিতে মত্ত থাকবেন, সাবধানে খেলবেন যাতে শরীর খারাপ না হয় কারোর।
ওয়েদারটা তো বড্ড বাজে, এই সময় তো আবার তেনাদের উপদ্রব হয়। তেনাদের মধ্যে ওই পক্স, আম এইসব, তো সাবধান ঠান্ডা লাগা থেকে। এগুলো এবার টপ টপ করে ভেজে নিই। তাই এটা কি আপনাদের সুন্দর লাগছে? দেখুন, এই দেখুন কাণ্ডটা সব খুলে পড়ে যাবে। দেখুন এটা নাকি সুন্দর লাগছে, সুন্দর লাগছে না। এই যদি কাজ হয় রান্না করব কি করে? কোথায় লুকিয়ে বললি যে খাওয়া এখনো শেষ হয়নি? বল পড়ে যাবে বাবা, রেখে দাও, ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, এবার ঢুকিয়ে দাও, আস্তে আস্তে হাতে লেগে যাবে, তুমি ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। চলো, বড়াগুলো তো ভাজা হয়ে গেল, আর যেটুকু ছিল সেগুলোও ভেজে ফেলি। আজকে আলু পেঁপে দিয়ে করব। এই যে কড়াইতে একটু তেজপাতা, দুটো এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা, দারুচিনি আমি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে আলু আর পেঁপেটা একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এতটা বড় যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের খুব একটা ভালোও লাগবে না। তো এই যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, আর তারপরে একে একে একটুখানি যে বেটে রেখেছিলাম মশলাটা, যেটার মধ্যে ছিল টমেটো, ধনে পাতা ছিল না, এটার মধ্যে টমেটো, এই 2 কোয়া মতো রসুন, একটু পেঁয়াজ আর লঙ্কা সব মিশিয়ে বেটে বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবো, ব্যাস যেরকম আমরা করি সচরাচর সেরকমই। একটু পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছা করলো আজকে ডালের বড়া। আর পেঁপেটা দিলাম, পেঁপেটা এনেছিলাম করব বলে। তো আলু পেঁপে দিয়ে এই বড়া দিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু। একটু এবার জলটা ঢেলে দেবো। ব্যাস বড়াগুলো মিশিয়ে দেবো, আর বেশি বড় না করে দেখিয়ে দিই চলুন। এই যে তৈরি হয়ে গেল আমার আলু বড়া দিয়ে পেঁপে দিয়ে তরকারি। লাস্ট পর্যন্ত মাছটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। লাস্টে যখন ধনেপাতাটা দিয়েছিলাম দারুণ গন্ধ বেরোচ্ছিল, দেখুন বেশ সুন্দর হয়েছে না? ব্যাস আমার রান্না হয়ে গেল। আর কালকে একটু উচ্ছে আলুর ঝোল করেছিলাম রাঁধুনি ফোড়নে, ওটাও বেশ ভালো লাগে কিন্তু। দিদিকে বলেছিলাম আমাকে একটু ভিডিও পাঠাস না রে, তো পাঠিয়েছিল। দেখুন আমাদের বাপের বাড়ির ওখানে কাঁচরাপাড়ায়, সেখানে কি সুন্দর করে পালন হচ্ছে ন্যাড়াপোড়া। সেই ছোট্টবেলায় ফিরে যাই। আর এখানে
বৃষ্টি, চারিদিকে মেঘ আর মেঘ আর শুধু বৃষ্টি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। তো সকলকে অনেক ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব পরের দিন। ততক্ষণে টাটা।